অপরাধ শুধু বাংলায় কথা বলা। স্রেফ তার জন্যই বাংলাদেশি তকমা দিয়ে পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর হেনস্থার ঘটনা বাড়ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। পুলিশ প্রশাসনের শারীরিক ও মানসিক নির্যাতন তো বটেই, বাংলাদেশি পরিচয় দিয়ে ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। দিল্লি থেকে আটক করে পশ্চিমবঙ্গের শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কিনা তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্টও চেয়েছে কলকাতা হাইকোর্ট। আর তার মধ্যেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খোলাখুলি জানিয়ে দিলেন, আসামের কোনো বাসিন্দা জনগণনার নথিতে মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে রাজ্যে কতজন বিদেশি বসবাস করছে। হিমন্তের বার্তা স্পষ্ট, দিল্লি বা ওড়িশার মতো বিজেপি শাসিত আসামেও কেউ যদি বাংলায় ভাষায় কথা বলে তাহলে তাকে বাংলাদেশি তকমা দেওয়া হতে পারে। ইতিমধ্যে আসাম সরকার কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠিয়ে বিতর্কে জড়িয়েছে। এবার বাংলা ভাষা নিয়ে মন্তব্য করে বিতর্ক আরও বাড়ালেন হিমন্ত। কিছুদিন আগেই আসামের এক সংখ্যালঘু নেতা সে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, আসন্ন জাতিগত জনগণনায় তারা যেন নিজেদের মাতৃভাষা হিসেবে অসমিয়াকে না বেছে বাংলাকে বেছে নেয়, তাতে করে অসমিয়ারাই আসামে সংখ্যালঘু হয়ে যাবেন। ওই সংখ্যালঘু নেতার মন্তব্যের জবাব দিতে গিয়ে আরও বিতর্কিত মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, আসামে অসমিয়াই স্থায়ী, এটাই সরকারি ভাষা, এটাই রাজ্য ভাষা। কিন্তু কেউ যদি বাংলাকে নিজেদের মাতৃভাষা হিসেবে দেখায় তাহলে শুধু এটাই বোঝা যাবে যে রাজ্যে কতজন বিদেশি রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায়, তাহলে কি বাংলাভাষী মানেই তাদের বিদেশি হিসাবে দেগে দিতে চাইছেন হিমন্ত? আসামের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে বলা হচ্ছে, প্রথমে আসাম সরকার একজন বৈধ নাগরিককে এনআরসি নোটিশ পাঠায় যিনি 50 বছরেরও বেশি সময় ধরে কোচবিহারে বসবাস করছেন। সেই ষড়যন্ত্র ব্যর্থ হলে এখন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন, আদমশুমারি পত্রে মাতৃভাষা হিসেবে বাংলা লেখা দেখলেই আসামে বিদেশিদের সংখ্যা বোঝা যাবে। এই বিদ্বেষের উৎস কোথায়? কেন এত ঘৃণা বাঙালি ও বাংলা ভাষার প্রতি? শুধুমাত্র এই কারণে কি যে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে অপমানিত করেছে? শাসক দলের হুঁশিয়ারি, ঘৃণা, ধর্মীয় অসহিষ্ণুতা এবং বহিরাগত বিদ্বেষ ছড়িয়ে যদি বাংলাকে দখল করতে চাও তবে বাংলার করুণা রইল বিজেপির জন্য। বাংলার মানুষ এবার আরও বেশি জনসমর্থন নিয়ে বিজেপিকে প্রত্যাখ্যান করবে। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ নিয়ে পোস্ট করেন। তিনি বলেন, এসব কি চলছে? একটা বাঙালি বিরোধী, বাংলা বিরোধী দল বিজেপি। বাংলা আমাদের মাতৃভাষা নয়? পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী নই? কুণালের প্রশ্ন, আর ওরা যদি বাংলাদেশের কথা বলে তাহলে অমিত শাহ বিএসএফ থাকতে বেআইনি অনুপ্রবেশ হয় কি করে? দায় কার? সেসব এড়িয়ে বাংলা বললেই বিদেশি দাগিয়ে দেওয়া হবে? রাজ্য বাংলা ভাষা এর বিরুদ্ধে বিজেপির যে তীব্র ঘৃণা এবং বিদ্বেষমূলক রাজনীতি শুরু হয়েছে তা আবার প্রতিফলিত হলো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায়। হিমন্ত বলছেন, বাংলায় যারা কথা বলবে তারা বিদেশি। কে বলছেন? বিজেপি বলছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন, বর্ষে থাকি, ভারতের বিভিন্ন রাজ্যে থাকি, বাংলায় কথা বলি, আমরা সবাই বিদেশি। বাংলাদেশকে ইঙ্গিত করে অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলে থাকেন, তাহলে তো প্রথম অমিত শাহ বিএসএফ এর ব্যর্থতার কথা ওনার বলা উচিত। তার ব্যর্থতা তো বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বিএসএফ এর, সেটাকে ঢাকতে, সেটাকে আড়াল করতে আপনি কোন সাহসে যারা বাংলায় কথা বলে তাদের সকলকে আপনি বিদেশি বলছেন? ওনার ক্ষমা চাওয়া উচিত, ক্লারিফিকেশন দিয়ে ক্ষমা চাওয়া উচিত। বাংলা বিদ্বেষী দল। হেমন্ত বিশ্ব শর্মার কথাটা ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। যেখানে বাঙালি আছেন, বাংলা ভাষায় যারা লিখছেন তারা আত্মমর্যাদা নিয়ে লিখছেন। তো বাংলা ভাষায় লেখাটা তাদের অধিকারের মধ্যে পড়ে, আর তাদের বাঙালি বলে চিহ্নিত করাটাও কোনো অপরাধের কিছু নয়। এটা তো সম্পূর্ণ একটা অদ্ভুত বিতর্ক তৈরি করছেন। বিজেপি বিষয়টিকে বিতর্ক তৈরির চেষ্টা বলে অভিযোগ করলো। ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগ কানে আসতেই উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্টও। সরব বাংলার শাসক দলও। আসলে বিজেপি ক্ষমতায় আসার পর নতুন করে ভাষা বিবাদ মাথাচাড়া দিয়েছে অসমে। এবার সেই প্রসঙ্গই ফের উস্কে দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরব তৃণমূল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।